খুব আতঙ্কে আছি। আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়, আমরা এটাই সবার কাছে কামনা করছি, আমাদের যেন সুব্যবস্থা করে দেয়। কখন থেকে জলগুলো ঢুকছে? এটা কাল থেকেই জল ঢুকছে আমাদের এখানে। কাল থেকে এমনিতে বর্ষাকাল থেকে জল ঢুকে, কিন্তু কাল থেকে বেশি আমাদের জল হচ্ছে। নদীবাঁধ ভেঙে আজকের 1 সপ্তাহ পরপর জলটা আসছে। আজকের আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে। আমরা আজকের এই বাড়িতে আছি, এখনও ছেলে মেয়ে হাঁস মুরগ সব নিয়ে এখানে আছি। এখানে রাস্তায় এখন দাঁড়িয়ে যেতে হবে, আর তো বাড়িতে ঢুকতে পারবো না, যা জল জমে গেছে আমাদের বাড়িতেই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। এমনি কাউকে কোনো সরকারি কোনো সাহায্য পেয়েছে? আমাদের কাছে এখনো কিছু পাইনি, আমরা এখনো সরকারি কোনো সাহায্য পাইনি। আপনার নাম? আমার নাম অর্চনা মাইতি, গোবর্ধনপুর বাড়ি। স্বামীর নাম রাজীব লোচন মাইতি। কলকাতা এখানে হাওয়া হবে না। আমরা এই বিষয়টা বারংবার দেখেছি যে গোবর্ধনপুর এমন একটা জায়গায় পরপর চলে আসছে যে ভার্নাবুল পয়েন্টটা তৈরি হয়েছে। আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে গোবর্ধনপুরকে ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং সুন্দরবনের যে রিজিয়ন আছে, সবচেয়ে মনে হয় কোর রিজিয়ন এই জায়গাটা, এটাকে সবাই খুব চেষ্টা করছে যাতে করে এই ভার্নাবুল পয়েন্টটাকে ঠেকানো যায়। কেননা অদূর ভবিষ্যতে এই জায়গাটাকে যদি না ঠেকাতে পারে তাহলে এই সমস্ত সুন্দরবনের যে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো এগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে নতুনভাবে একদম সম্পূর্ণ নিউ নেচারে বাঁধ করার জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থাও নিয়েছে এবং তার জন্য অ্যালিগেশন নেওয়া হয়ে গেছে এবং এখানকার মানুষজনকে পুনর্বাসন দিয়ে নতুনভাবে বাঁধ তৈরি করার প্ল্যানিংও হয়েছে। কিন্তু আমরা প্রকৃতির যে করাল গাছ সবসময় রূপ চেঞ্জ করে সুন্দরবনের উপর যেভাবে আছড়ে পড়ছে, তার কারণে যেভাবে এত সুন্দর নদী বাঁধও নষ্ট হয়ে গেছে সেটা সবাই দেখেছেন। বা গভর্নমেন্ট বারে বারে চেষ্টা করছে এই জায়গাটাকে কিভাবে সুরক্ষিত করা যায়, চেষ্টা আমাদের জারি রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করেছি যে বাঁধ ভেঙে সত্যি অনেকটা জল প্লাবিত হয়ে গেছে এবং ওখানকার মানুষজন অনেকটাই আতঙ্কে আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিএমের কাছে খবরও পাঠিয়েছি যাতে করে খুব দ্রুত গতিতে এই জায়গাটাকে রিকভারি করা যায়, এটুকুই আমাদের বলার। আপনার পরিচয়? আমি সৌরভ দাস, পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের কর্মাধ্যক্ষ। এখানে হাওয়া হবে না। এই যে প্রায় 50 বছর আগে থেকে এই গ্রাম কেন আমাদের এই জিপ্লটের বহু জায়গায় ভাঙছে, এই জনপদটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ। আমরা মনে করি 50 বছর আগের থেকে যে অভিজ্ঞতা, এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কিভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা করা যায়। কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনো নেওয়া হয় না, যার ফলে এখানে আমরা মনে করেছি, আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার, যে সময় যে সরকারই আছে, তাদের এটা একটি আয় করার একটি মৃগয়া ক্ষেত্র আমরা মনে করি। কেননা যে সময় বাঁধ করলে এই সমুদ্রের উপকূলে বাঁধ হওয়া সম্ভব, তখন কিন্তু বাঁধ করা হয় না। যে কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় ঠিক এই সময়ে, যে সময় বর্ষাকাল, যে সময়ে ঝড় তুফান বেশি হয়, যে সময় মাটি নেওয়া যায় না, সেই সময় এসে এরা হাজির হয়। শুখা মরশুমে এরা আসে না। ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে শুখা মরশুমে কাজ হোক, বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয় তাহলে কিন্তু এখানে বাঁধ টেকানো সম্ভব, এই জনপদগুলো রক্ষা করা সম্ভব। আপনার নাম? আমার নাম কার্তিক দাস। কি পদে আছেন? আমি এসইউসিআই দলের লোক। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন?
সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।